ইফতার রোজা ভাঙ্গার সাথে সাথে আমরা ভুলবশত প্রচুর পরিমাণে পানি খেয়ে থাকি। আমাদের পাকস্থলী হচ্ছে একটা বেলুনের মতো। তো এই বেলুনের যখন সারাদিন যাবৎ কোনো পানি দেননি, খাবার দেননি, তো আমাদের এই পাকস্থলীটা আস্তে আস্তে স্ক্লুপ হয়ে বা চেপে ছোট হয়ে যায়। তো এই ছোট হওয়ার গতিটা অনেক কম, মানে সারাদিন যাবৎ আস্তে আস্তে ছোট হয় এটা। তো যখন আপনি ইফতারের সময় তাড়াহুড়ো করে পানি খেতে শুরু করেন, জোরে খাবার খেতে শুরু করেন, তখন আমাদের পাকস্থলী আবার আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করে। যে বড় হওয়ার গতি বা খাবার তুলনায় খাবার খাওয়ার পরিমাণ যদি বেশি হয়, তখন আপনার পেট ব্যথা শুরু হবে, যার কারণে বমি হয়ে যেতে পারে অথবা পেটটা খারাপ হয়ে যেতে পারে। ইফতারটা শুরু করবেন অনেক আস্তে আস্তে খাবার খেয়ে। যেমন আপনি শুরু করতে পারেন খেজুর খেয়ে, কারণ আপনি যখন খেজুর খাবেন তখন আপনার পাকস্থলীতে একটা সিগন্যাল যাবে আপনি খাবার পাচ্ছেন। যখন আপনার পাকস্থলী আবার আস্তে আস্তে এক্সপেন্ড করা শুরু করবে, যার ফলে আপনি পেট ভরে খেতে পারবেন।